এখন আলোচনা পেশ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী। হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল ইসলাম নিয়ামতপুরী ইমাম ও খতিব, জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন মশরপুর জামে মসজিদ, প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক, কুমাইগাড়ি দারুসালাম কওমি হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা, জেলখানার পূর্ব পার্শ্বে, নওগাঁ সদর, নওগাঁ। প্রয়োজনে হুজুরের মোবাইল নাম্বার 0173713382। জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধাগান, যাতে উড়বে ওয়াজাতেরা, থাকবে না আর মাওয়ান। জ্ঞানীরা ভাই চুপসে যাবে জ্ঞানীদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। আর আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রহমান, আমার নাম হলো রহমান। রহমান কে বলেন? রহমান কার নাম? আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, ওরে আকাশ থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা করায়া দেশে দেয় বৃষ্টিপাত। আহা, পানির উপর সমতল জমিন, ঠিক কিনা? পানির আরো জোরে ঠিক না ব্যাঠিক? আরো জোরে ঠিক না ব্যাঠিক? পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান? খুঁটি বিহীন কে বানালো সপ্তম আসমান? কথা বলেন ঠিক না ব্যাঠিক? ঝিনুক মাঝে কে দিল হায় মুক্তামণি হার, রংধনুকে কে সাজালো রঙ্গ চমৎকার? কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে রহমান আল্লাহর নাম। রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহার, ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাদাল কুওয়াতিল মাতিন। রহমান তাকে বলা হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রহমান কার নাম? যখন আমরা মায়ের পেটে ছিলাম, বলেন তো খাওয়াইছিলেন কে? আল্লাহ। আল্লাহর নাম হলো রহমান। এরপরে আমরা যখন ঘুমানোর সময় কিন্তু আমাদের নাকের ছিদ্র খোলা থাকে, কানের ছিদ্র খোলা থাকে। ইচ্ছে করলে তো রাত্রে অন্ধকারে পিপিলিকা নাকের ছিদ্র দিয়া প্রবেশ করতে পারত। আমরা যখন ঘুমিয়ে যাই গো, রাতের অন্ধকার, গভীর রাত্রিতে
কানের ছিদ্র দিয়া পিপিলিকা প্রবেশ করতে পারত, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানহু, আকরামাল আকরামিন, হাদাল কুওয়াতিল মাতিন, উনি ফেরেশতা দ্বারা পাহারা দিয়ে রাখছেন যেন কোনো পিপিলিকা আমার বান্দার নাকের ছিদ্র দ্বারা এবং কানের ছিদ্র দ্বারা প্রবেশ করতে না পারে। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমরা যখন গোসল করতে যাই পুকুরে, বলেন তো কানের ছিদ্র খোলা থাকে না বন্ধ থাকে? খোলা থাকে। এমনি যখন আমরা কানে পানি প্রবেশ করাই তখন পানি প্রবেশ করে, কিন্তু আমরা যখন গোসল করতে পুকুরে নামি, আল্লাহর কি কুদরত, আপনি ৫, ১০টা ১৫ ডুব মারবেন, কোনো পানি আপনার নাকে প্রবেশ করবে না। বলেন তো তার নাম হলো কি? রহমান। তার নাম কি? ইয়া রহমান ইয়া রাহিম। ইয়া জব্বার ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া মালিকু কহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াল রহমান, আমি দয়াল রহমান। ১০০ ভাগের মধ্যে ১ ভাগ ভালোবাসা আমি পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিস্তার করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। আর বাকি ৯৯ ভাগ ভালোবাসা আমি আল্লাহ আমার দপ্তরে আমি আল্লাহ রিজার্ভ রাখছি। আর ১ ভাগ ভালোবাসা পাইয়া একই রশির মধ্যে প্রেমিক প্রেমিকা ফাঁসি দেয় কি দেয় না, এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন। একটা রশিদে প্রেমিক প্রেমিকা ফাঁসি দিয়া মারা যায়, আত্মহত্যা করে। ১ ভাগ ভালোবাসা পেয়ে আমেরিকান মেয়ে বাংলাদেশে চলে আসে, মালয়েশিয়ার মেয়েরা বাংলাদেশে আসে, বাংলাদেশের যুবক চলে যায় সৌদিতে। বলেন তো ভালোবাসা কয় ভাগ? ১ ভাগ। আর ৯৯ ভাগ ভালোবাসা আমার আল্লাহ ছেড়ে দিবে হাসরের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত আল্লাহ পাকের মেহমানেরা, ১ ভাগ ভালোবাসা আল্লাহ দান করেছেন আমাদেরকে। ৯৯ ভাগ ভালোবাসা আল্লাহ তার দপ্তরে রিজার্ভ রাখছেন। এরপরে আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন নবীজি, আমি আল্লাহ, আমার নাম রহমান, নাজিল করলাম কোরআন। এই কোরআন পড়বে কারা? আমি এরপরে আল্লাহ ঘোষণা দিলাম খালাকাল ইনসান। এই কোরআন পড়বে ইনসান যারা মানুষ। এরপরে আমি আল্লাহ বলে দিলাম আল্লামাহুল বায়ান। তাহলে আল্লাহ বললেন আর রহমান, আমার নাম রহমান, আল্লামাল কোরআন,
নাযিল করলাম কোরআন। খলাকাল ইনসান, এই কোরআন পড়বে যারা ইনসান মানুষ। কারণ হইল আমি পৃথিবীতে যত মানব জাতি সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, যত মাখলুক সৃষ্টি করেছি, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কথা বলেন মানুষ। এই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল কোন ধর্মের অনুসারীরা? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যত ধর্ম এই পৃথিবীতে আছে, সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে কিছু লেবাসদারি মুনাফিক আছে, যারা লেবাস পরে ইসলামের কাজ করে। মুনাফিকের লেবাস পরে ইসলামের কাজ করে ইহুদি খ্রিস্টানদের, এরকম আছে না নাই বলেন? এই জন্য কলিকালের কথা, জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধাগান, যাতে উড়বে ওয়াজাতেরা, থাকবে না আর মাওয়ান। জ্ঞানীরা ভাই চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। ঠিক না ব্যাঠিক? জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উড়বে ওয়াজাতেরা, থাকবে না আর মাওয়ান। জ্ঞানীরা ভাই চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে। তাহলে বলেন তো, লেবাস পরে মুসলমানের, কাজ করে মুনাফিকের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ বলে দিলাম আর রহমান, আমি আল্লাহ, আমার নাম রহমান। আল্লামাল কোরআন, আমি নাজিল করলাম কোরআন। দেখেন কোরআন, কোরআন মধুর বাণী, আমি যখনই পড়ি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী, কোরআন আল্লাহর বাণী, আমি যখনই পড়ি আমার মন ঠান্ডা হয়, আমার হৃদয় ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের কোন ধর্মগুরু তাদের ধর্মগ্রন্থ কিতাব মুখস্থ করে সিনায় রাখতে পারি নাই। কিন্তু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী নজির করে দেখবেন, জরিপ করে দেখবেন, রিপোর্টে দেখবেন, আমার ভাইরা এক মাসে কোরআনুল কারীম ৬,৬৬৬টা আয়াত তারা মুখস্থ করে সিনায় রাখছে, ধারণ করে রাখছে। এর মানে হইল, এর কোরআন হলো রহমতের বাণী, এই কোরআন হলো বরকতের বাণী। এই কোরআন যারাই পড়বে তারাই রহমত বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার তাহলে বলছিলাম আর রহমান, আমি আল্লাহ, আমার নাম রহমান। আল্লামাল কুরআন, আমি নাযিল করলাম কুরআন। খলাকাল ইনসান, আমি যে কুরআন নাযিল করলাম, এই কুরআন পড়বে ইনসান মানে হলো মানুষ। কারণ হইল এই মানুষ, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বের হলে ছাগলের বাচ্চা বলা হয়, গাভীর পেট থেকে গাভীর বাচ্চা বের হলে গাভীর বাচ্চা বলা হয়, হাতির পেট থেকে হাতির বাচ্চা বের হলে হাতির বাচ্চা বলা হয়।
ঘোড়ার পেট থেকে ঘোড়ার বাচ্চা বের হলে ঘোড়ার বাচ্চা বলা হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হইলে মানুষের বাচ্চা বলা হয়, তবে মানুষ বলা হয় না। মানুষ তখনই বলা হয় তাকে মানুষ বানাইতে হয়। কি বানাইতে হয়? মানুষ বানাইতে হয়। এই জন্য করে বলছিলাম সন্তানদেরকে আলেম করবেন, হাফেজ করবেন, সন্তানদেরকে ইসলামিক দলে প্রবেশ করার জন্য নসিহত করবেন। আমার ভাইয়েরা দেখেন কোরআনের জন্য কত আকাবিররা জীবন দিয়েছেন। আল্লামা মরহুম দেলোয়ার হোসাইন সাঈদী ইসলামের জন্য, ইসলামের সত্য কথা বলার জন্য তাকে কত বছর ধইরা কারাগারে স্বৈরাচার আবদ্ধ করে রাখছিলেন, জেলখানায় বন্দি করে রাখছিলেন। অবশেষে স্বৈরাচার রাগ চেক দিতে না পেরে ডাক্তার ভাড়া কইরা ইঞ্জেকশন পুশ কইরা তাকে শহীদ করা হয়েছে। শুধু দোষ ছিল একটাই, আল্লামা সাঈদী কোরআনের সঠিক কথাগুলো বলে, আল্লামা সাঈদী ইসলামের সঠিক কথাগুলো বলে। এই সঠিক কথাগুলি বাতিল ফেরকাদের সহ্য হয় না। এরপরে দেখেন, আপনি জরিপ করে দেখেন, ইসলামকে ভালোবেসেছিল কারা? কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী। এরপরে আপনি জরিপ করে দেখেন মুফতি ফজলুল হক আমিনী, আল্লামা মামুনুল হকের বাবা জিল হক রহমতুল্লাহি আলাই। কত আকাবিররা ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমি গুনাহগার ও মার খাইতে বাকি নাই। যেদিন 13 সালে 5 মে ডাক যখন আসলো শাপলা চত্বরে যাওয়ার জন্য, আমি নিজে গিয়েছিলাম শাপলা চত্বরে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, রাত যখন গভীর 3টা বেজে যায়, একজন আলেম সাহেব বয়ান করছিলেন, জুবাইর আনসারী, শাপলা চত্বরে। তার বয়ান যখন আমার কর্ণকবরে চলে আসলো, আমি বয়ান শুনছিলাম, হঠাৎ করে গুলির আওয়াজ শুরু হয়ে গেল। দিক বিদিক মানুষ ছুটাছুটি আরম্ভ করে দিল, দিক বিদিক মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিল। কে কোথায় যায়, কে কার উপর হামাগুড়ি দিয়ে পড়ে, কোনো সেন্স কারো ঠিক ছিল না। যখন মানুষ দিক বিদিক ছুটাছুটি শুরু হয়ে গেল, একদিক দিয়ে গুলি করা শুরু করলো সেনাবাহিনী, রাব বাহিনী, পুলিশ বাহিনী। আমি টেনশন ফেল করে, চিন্তাধারা কুল না করতে পেরে, আমি পাশে বাসা ছিল এম জাফর রহমান সাহেবের বাসা, কিন্তু কোনো গ্লাস লাগা ছিল না, জানলাগুলো খোলা ছিল, দরজা খোলা ছিল। রাত যখন 3টা বেজে যায়, আমার ওস্তাদ ছিলেন শরীফ সাহেব এবং আমি সে বাসা প্রবেশ করলাম। রাত যখন 4টে বেজে গেল, আবার তুমুল হারে গোলাগুলি শুরু হয়ে গেল। এক পর্যায়ে জীবন বাঁচার জন্য একটা জামের গাছ ছিল ভাইজান, সে জামের গাছে উঠলাম। ফজর পর্যন্ত ওই গাছের উপরে আমি ছিলাম। যখন আজান হয়ে গেল, আস্তে আস্তে কইরা গাছ থেকে নিচে নামলাম। নামার পরে আমার চোখের সামনে দেখলাম শুধু রক্তমাখা জমিন, প্রায় 20-30 হাত জায়গা, শুধু রক্ত আর শুধু স্যান্ডেল আর জুতো। কিন্তু আমার মনে হচ্ছিল জুতো আছে কিন্তু জুতাওয়ালা নাই, রক্ত আছে, রক্ত যার ঝরছে সেই ব্যক্তিটা নাই। বলেন তো স্বৈরাচার কি থাকতে পারছে? পারি নাই। এই জন্য আজও যারা বিএনপি হোক আর যে দলের অনুসারী হোক, এই বাংলাদেশ হলো উলামায়ে কেরামদের দেশ, এই বাংলাদেশ হলো আলেমদের দেশ। এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো কটূক্তি করে, কোনো পাইতারা করে, এই দেশের মাসনাদে দখল করার জন্য, এই দেশের আসনে সমাসীন হওয়ার জন্য, কিন্তু সাকসেসফুল হবে, কিন্তু আবারও 5 আগস্টের মতো যদি সীমা লঙ্ঘন করে, যদি লিমিট ক্রস করে, আবার তাদের দেশা হবে, কিন্তু ওদের মতো। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে বলছিলাম, আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমান নাজিল করলেন কুরআন, পড়তে বলেছেন ইনসান, মানুষকে পড়বে কি দ্বারা? ভাষা দ্বারা। আল্লামাহুল বায়ান মানে হলো ভাষা। আমার ভাইয়েরা বলেন তো, গরু ছাগলের কি জবান আছে? তারা কথা বলতে পারে না।
কোনো ছাগলের ভাষা নাই, গরুর ভাষা নাই, শুধু প্রাণী আছে, ভাষা নাই। কিন্তু আল্লাহ এই দামি মাখলুককে ভাষা দিলেন একটা কারণে, এই বান্দারা যেন কোরআনুল কারীম তরজমা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, আর ইসলামী দাওয়াত যেন তারা চালু রাখে। বলেন সুবহানাল্লাহ। এ তো চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির পথ, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, আহা শান্তি দূর করে শান্তি আনে যদি সংসদে শুরু হয় কোরআনের বাণী, সংসদে জারি হয় কোরআনের আওয়াজ, শুধু হবে 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 কোরআনের জয়। এই জন্য আমরা সবাই দল করব ইসলামিক দল। কথা বলেন ঠিক কিনা?